কি দলিলগুলা বাসে নাই? তোদের সামনে কি লেখাগুলো জীবনে পড়ে নাই? হায়রে জয়নুল আবেদিন কারবালার জমিনে এমন একটি ঘটনা ঘটেছে, আর আক্ষেপ করে বলে কি জানেননি, তোদের মধ্যে কি কোনো মুসলমান ছিল না? তিনি কখনো হাসে নাই। হায়রে কার জন্যে তোরা পানি বন্ধ করলি? এজিদের চরিত্র। অনেকে বলে কেন আমরা রাগ করি, গুসা করি। আরে একটা ধর্ষকের সামনে দিয়ে, একটা ধর্ষিতার সামনে দিয়ে যদি দর্শক যায়, যেই ব্যক্তি নির্যাতিতা হলো সে তারে দেখলে কোনোদিন সহ্য করতে পারবে না। আরে কারবালার জমিনে ওই ইমামে আলী মুকামের গায়ে মোবারকে যারা তলোয়ার চালাইয়া দিছে, তাদের উত্তর শরীরে যখন সে 1400 বছর পরে আইসা এজিদের পক্ষে কথা বলে, আমরা তাদেরকে তেমন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না? মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আবারও বলেন যে মিলেমিশে চলেন, মিলেমিশে চলেন। কার সঙ্গে ঐক্য করব? ইমামে আলী মুকাম তো কারবালার জমিনে ওরা মুসলমান হওয়ার পরও, ওরা নামাজি হওয়ার পরও, মুখে দাড়ি হওয়ার পরও তিনি আপোষ করেন নাই। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে লড়াই করা যায়। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় অনেক জোরেও কথা বলি। কেন কথা বলি? ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়। ইসলাম কখনো কখনো লড়াই করার নাম। লড়াই করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। এই জন্য আমি বলছিলাম, আল্লাহ জানে একে মন মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, সত্যি বুঝতে পারছেন? পানি বন্ধ করছে, তাই না? ইমামে আলী মুকাম যদি চাইতেন ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতেন। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি আনছে কি আনে নাই? এর চাইতে পাওয়ারটা কি কম না বেশি? আয় হায়, যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর স্পেশাল। এটা একটা সামাজিকতা, এটা শরীয়ত, এটার ভিতরে লুকায়িত আছে হাকিকত। এই কোরবানির পেছনে আছে কোটি কোটি নবীর উম্মত নাজাতের দরিয়া। বাস দিনের জন্য কোরবানি। হাকিকতে আমার নবীর উম্মত জান্নাতে চলে যাবে এই রক্ত মুবারকের উসিলা করে। কথা বলেন ঠিক না? যারা আমার জন্য, আমাদের জন্য যারা কোরবানি দিল হককে প্রতিষ্ঠা করার জন্য, আজকে আমরা এই আলোচনা ওই মৌলবীদের জবানে শুনি না। মুহররম আসলে তো ফতোয়াবাজি করে, কারবালার ওয়াজ করতো শুনি না তাদেরকে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করতো তাদেরকে শুনি না। আর আমরা যখন করি আমাদেরকে বিভিন্ন ফতোয়া দেয়। তোমরা যদি ফতোয়া দিতেছো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মাহফিল আরো বাড়তেছে। সংখ্যায় কম মনে করিও না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, আল্লাহর উপরে অবিচল আস্থার উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলছি, আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তব নয়
বানানো হয়েছে। সবাই বলুন, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। বন্ধু, ঘটনা তো একটু বলতেই হয়। আমার নবী আপনার নবীর কলিজার টুকরা, প্রেম বাগানের ফুল যখন কারবালায় দ্বিখণ্ডিত হয়ে গেল। কার গলায় ছুরি চালাইছিস? যে গলা মুবারকে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। কাজটা করলে কি? ডাক দিয়ে কই, যেই দিন আমার নবীর আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে কল্লা মুবারকটা দেহ মুবারক থেকে আলাদা করে দিল, ওই মুহূর্তে আমি যেহেতু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে আলোচনা করতেছি, তাই কথাগুলো বলে দিয়ে যাই সংক্ষেপে। বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ও বন্ধু শুনে যান, 4-5 মিনিট কথাগুলো শুনেন। ওই মুহূর্তে যিনি গলা মোবারকটা কেটেছেন তিনি কি বলে জানেন? আমি জীবনে কত লাশ দ্বিখণ্ডিত করেছি, কারবালার মাঠেও আমি অনেক লাশ ফেলে দিয়েছি, কিন্তু আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে দেহটা থেকে কল্লা মোবারকটা আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি কল্লা মোবারকটা কথা কয়, দেহ মোবারকটাও কথা কয়। ওই দিকটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখের ভিতরে একটু ঘুম এসেছে, আমি দেখলাম আমার নবী আমার সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে আমার নবী বলতেছেন, ডাক দিয়া বলেন, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছি, এই বোতলটারে তুমি একটু দেখো। আমি তোমাকে বলে গিয়েছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে রে। তুমি একটু দেখো না, মাটি মুবারকের হাল হাকিকতটা নাও, বোতল মুবারকটার একটু চেক দাও। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি মাটির কবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু মুবারক দেখা যায়? এই কথাগুলো যদি আমার এই জায়গা থেকে বসে বসে শাহসিবি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি যদি এখানে বসে থাকতেন, আমি যদি এদিকে তাকায় তাকায়া হুজুরের চেহারা মুবারকটা দেখতে পারতাম, হযরত কেবলার চেহারাটা যদি দেখতে মুবারকটা দেখতে পারলে আমার কলিজাটা। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছে উজ্জীবিত হতে হবে। অনেক ইমান চোর চল ছলে বলে কৌশলে বিভিন্ন ঘরে ঢুকে গেছে, অনেক রান্নাঘরে ঢুকে গেছে, মা বোনদের হাতে পৌঁছে গেছে। বলতে পারেন পৌঁছার মাধ্যম কি? মোবাইল। ঘর থেকে বসে বসে ছোট ছোট ক্লিপ ভিডিও বানিয়ে বানিয়ে এমন ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছে, কে 10 জন না হোক, 10 জন না মানুক, 2 জন হলো তাদের কথা আমল করে তাদের দিকে ডাইভার্ট হচ্ছে। এই দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না? সতর্ক থাকতে হবে। তাদের মুখে দাড়ি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম
খ্রিস্টানরা যদি ঘটাতো মনের ভিতরে বুঝ দিতাম। ঘটনা ঘটিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজ, জামাতে নামাজের ইমাম, ফুরাতের পানি দিয়া ওযু গোসল, তারপরে নবী পরিবারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এই সমস্ত মুনাফিক এখনো বাংলার জমিনে আছে না নাই বলুন? এজন্য আমি আপনাদেরকে বলছি, সতর্ক থাকতে হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, এটা ব্যাপার না। জান গেলে জান পাওয়া যায়, মারা যাওয়ার পরে আবার রূহ ভিতরে দেওয়া হবে। জান গেলে জান, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। এই জন্য অনেকে যারা প্রশ্ন তুলেন যে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বল নিয়ে তিনি যুদ্ধ করতে গেছেন, আদৌ কি তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন? একটু বড় করে বলুন, কিসে গিয়েছিলেন? নেওয়ার পর তারা মুনাফিকি করেছে। ইমামে আলী মুকাম তিনি বুঝিয়ে গেছেন যে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। ওরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়, ওরা নবীর বংশকে শেষ করার জন্য চেয়েছিল। আসলে কি এজিদ কি জিতেছে নাকি হেরেছে? সংখ্যায় বেশি হতে পারে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলুন। এই জন্য আপনাদেরকে আল্লাহর উপরে অবিচল আস্থা রাখতে হবে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত আদর্শ নীতি চরিত্র এবং আমাদেরকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন হককে প্রতিষ্ঠা করার নেপথ্যে নিজেকে উজাড় করে দিয়ে আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথ মতকে গ্রহণ করে সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান করার নামই হলো ঈমানের বহিঃপ্রকাশ। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন বলেই তিনি এমন ভাবে বলে দিয়ে গেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আন সফিয়াতা বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালুন। আমার নবী আপনার নবী একদিন ফজরের নামাজের পরে গায়ের ভিতরে সুন্দর করে একটা নকশাওয়ালা চাদর গায়ে দিলেন। নকশাওয়ালা চাদর গায়ে দিলেন মিন শারি আসওয়াদা। আমার নবীর বদন মুবারকে যে চাদর মুবারকটা ছিল, এই চাদর মুবারকটা ছিল কালো চাদর মুবারক। ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চাদরের কাছে আমার নবীর কাছে হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা দাখালা মাআহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতু রাফা আদখালাহা, এরপর হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফা আদখালাহা, আমার নবী হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফা আদখালাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢোকালেন। যার জন্ম খানে, যার আগমন খানে কাবার চত্বরে হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী চারজনকে সুন্দর করে চাদরের ভিতরে যখন ঢোকালেন, সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের সেই আয়াতটা আমার নবী তেলাওয়াত করে এই চারজনের মর্তবা সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত তুলে দিয়েছেন। এই কোরআনের আয়াতটা হলো আমার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়ে আমার নবীর জুনানি জবান মুবারকে আল্লাহর সেই আয়াতটা তেলাওয়াত করেছেন। আমার শ্রদ্ধেয় ভাইজান যে কথাটা বাংলায় বলে গেছেন, আমি একটু কোরআন শরীফের সেই আয়াতটুকু আপনাদের সামনে তুলে ধরছি। আমার আল্লাহ বলেন, ইন্নামা
ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, এই আয়াতটা তেলাওয়াত করে বলছেন, হে আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল অপবিত্রতা থেকে দূর করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করে দিতে চান। অর্থাৎ আমার আল্লাহ যাদেরকে পুত পবিত্র বলে ঘোষণা করেছেন, এদের মর্যাদা পৃথিবীর কোনো মূল্য কমাইবে কি আর বাড়াইবে কি? যার সম্মান, যাদের সম্মান স্বয়ং বাড়িয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে মায়া করে এই হাদিস মুবারকগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন, আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে হককে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের সময় কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, আর যারা নূহ আলাইহিস সালামকে অমান্য করেছে, নৌকার মধ্যে আরোহণ করে নাই, তারা নদীর মধ্যে ডুবে ডুবে মারা গিয়েছেন। আমার নবী, আপনার নবী বলেন, এমন একটা সময় আসবে যে সময়টা ঘূর্ণিঝড়ের চাইতে বড় তুফান মানুষের গায়ে লাগবে। এই তুফানটা হলো বাতিলদের তুফান। আরেক তুফান আসলে গত কয়েকদিন আগে ভেনেজুয়েলা একটু 1 মিনিট শুধুমাত্র ভূমিকম্প নাড়া দিয়েছে, আর 1 লক্ষ লোকের মতন তারা মারা গেছে। এই সমস্ত ঘর গেলে ঘর পাওয়া যায়। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে বাতিল অপশক্তিগুলো তোমাদের ঈমানের উপরে তুফান চালাবে, তোমাদের ঈমানের উপরে আক্রমণ চালাবে। যার অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, বাতিল অপশক্তি তার ঈমানকে কেড়ে নিতে পারবে না। যারা বিক্রি হইতেছে তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত ধারণ করে না, এই জন্য তারা ডলারের কাছে বিক্রি হয় আর টাকার কাছে বিক্রি হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যাদের অন্তরে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, তাদেরকে কেউ কিনতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করব। করব কি করব না? এই মুনাফিকদের বিরুদ্ধে যারা বলে ইমামে আলী মুকাম যুদ্ধ করতে গেছে, তাদেরকে তো আমরা একটা গজলের মাধ্যমে জবাব দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। সবাই কণ্ঠ উজাড় করে বলেন, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। সবাই বলেন, খুদা জানে কে बहादुर पियासो कहे बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি তো সীমারে।
যে মাথা কাটি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। কপালে শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কার জন্য তোরা পানি বন্ধ করলি? তোদের সামনে কি দলিল গোলাপ আসে নাই? তোদের সামনে কি লেখাগুলো জীবনে পড়ে নাই? হায়রে জয়নুল আবেদিন কারবালার জমিনে এমন একটি ঘটনা ঘটেছে, আর আক্ষেপ করে বলে কি জানেননি, তোদের মধ্যে কি কোনো মুসলমান ছিল না? তিনি কখনো হাসে নাই। হায়রে কার জন্য তোরা পানি বন্ধ করলি? এজিদের চরিত্র। অনেকে বলে কেন আমরা রাগ করি, গুসা করি। আর একটা ধর্ষকের সামনে দিয়ে, একটা ধর্ষিতার সামনে দিয়ে যদি দর্শক যায়, যেই ব্যক্তি নির্যাতিতা হলো সে তারে দেখলে কোনোদিন সহ্য করতে পারবে না। আর কারবালার জমিনে ওই ইমাম আলী মুকামের গায়ে মোবারকে যারা তলোয়ার চালাইয়া দিছে, তাদের উত্তর শরীরে যখন সে 1400 বছর পরে আইসা এজিদের পক্ষে কথা বলে, আমরা তাদেরকে তেমন সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না? মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। আবার বলেন যে মিলেমিশে চলেন, মিলেমিশে চলেন। কার সঙ্গে ঐক্য করব? ইমামে আলী মুকাম তো কারবালার জমিনে ওরা মুসলমান হওয়ার পরও, ওরা নামাজি হওয়ার পরও, মুখে দাড়ি হওয়ার পরও তিনি আপোষ করেন নাই। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে লড়াই করা যায়। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় অনেক জোরেও কথা বলি। কেন কথা বলি? ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম কখনো কখনো লড়াই করার নাম। লড়াই করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। এই জন্য আমি বলছিলাম
আল্লাহ জানে একে মন মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আচ্ছা, সত্যি বুঝতে পারছেন? পানি বন্ধ করছে, তাই না? ইমামে আলী মোকাম যদি চাইতেন ফুরাতের পানি মস্কের ভিতরে আনতে পারতেন। খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি আনছে কি আনে নাই? এর চাইতে পাওয়ারটা কি কম না বেশি? আয় হায়, যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত স্বয়ং আল্লাহর স্পেশাল। এটা একটা সামাজিকতা, এটা শরীয়ত, এটার ভিতরে লুকায়িত আছে হাকিকত। এই কোরবানির পেছনে আছে কোটি কোটি নবীর উম্মত নাজাতের দরিয়া। বাস দিনের জন্য কোরবানি, হাকিকতে আমার নবীর উম্মত জান্নাতে চলে যাবে এই রক্ত মুবারকের উসিলা করে। কথা বলেন ঠিক না ঠিক? যারা আমার জন্য, আমাদের জন্য যারা কোরবানি দিল হককে প্রতিষ্ঠা করার জন্য, আজকে আমরা এই আলোচনা ওই মৌলবীদের জবানে শুনি না। মুহররম আসলে তো ফতোয়াবাজি করে, কারবালার ওয়াজ করতো শুনি না তাদেরকে, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করতো তাদেরকে শুনি না। আর আমরা যখন করি আমাদেরকে বিভিন্ন ফতোয়া দেয়। তোমরা যদি ফতোয়া দিতেছো, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মাহফিল আরো বাড়তেছে। সংখ্যায় কম মনে করিও না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, আল্লাহর উপরে অবিচল আস্থার উপর নির্ভর করে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলছি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে। সবাই বলুন, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। বন্ধু, ঘটনা তো একটু বলতেই হয়। আমার নবী, আপনার নবীর কলিজার টুকরা, প্রেম বাগানের ফুল যখন কারবালায় দ্বিখণ্ডিত হয়ে গেল। কার গলায় ছুরি চালাইছিস? যে গলা মুবারকে আমার নবী অসংখ্যবার চুমা দিয়েছে। কাজটা করলে কি? ডাক দিয়ে কই, যেই দিন আমার নবীর আদরের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে কল্লা মুবারকটা দেহ মুবারক থেকে আলাদা করে দিল, ওই মুহূর্তে আমি যেহেতু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে আলোচনা করতেছি, তাই কথাগুলো বলে দিয়ে যাই সংক্ষেপে। বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ও বন্ধু শুনে যান, ৪-৫ মিনিট কথাগুলো শুনেন।
ওই মুহূর্তে যিনি গলা মোবারকটা কেটেছেন তিনি কি বলে জানেন? আমি জীবনে কত লাশ দ্বিখণ্ডিত করেছি, কারবালার মাঠেও আমি অনেক লাশ ফেলে দিয়েছি, কিন্তু আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে দেহটা থেকে কল্লা মুবারকটা আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি কল্লা মুবারকটা কথা কয়, দেহ মুবারকটাও কথা কয়। ওই দিকটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চোখের ভিতরে একটু ঘুম এসেছে, আমি দেখলাম আমার নবী আমার সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, নবী গো কেন এসেছেন? আমার নবী, আপনার নবীর নূরানি জবান মুবারকে আমার নবী বলতেছেন, ডাক দিয়া বলেন, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছি, এই বোতলটারে তুমি একটু দেখো। আমি তোমাকে বলে গিয়েছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে ওই দিন আমার কলিজার টুকরা শহীদ হয়ে যাবে রে। তুমি একটু দেখো না, মাটি মুবারকের হাল হাকিকতটা নাও, বোতল মুবারকটার একটু চেক দাও। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু মুবারক দেখা যায়। এই কথাগুলো যদি আমার এই জায়গা থেকে বসে বসে শাস্ত্রী ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি যদি এখানে বসে থাকতেন, আমি যদি এদিকে তাকায় তাকায়া হুজুরের চেহারা মুবারকটা দেখতে পারতাম, হযরত কেবলার চেহারাটা যদি দেখতে মুবারকটা দেখতে পারলে আমার কলিজাটা শান্তি হইত। ভালোবাসার মুর্শিদ আমি, ভালোবাসার দিদার সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গে। আমি কল্পনা করতে পারি নাই এবার মাহফিল আমি হুজুরকে ছাড়া কথা বলবো, সব মালিকের ইচ্ছা। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে ও দৌদি হাসিল না ফিরে। দিদার সারহ প্রেমের মালা, মাইজভান্ডারীর প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসা মাইজভান্ডারী হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে তিনি একদিন চলে গেল দূরে, সেখান থেকে দুবুদি হাসিল না ফিরে। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না, আমি কেমন আছি। আজ আমি বড় একা হয়ে গে। দিদার মাওলার প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে। সত্যি কথা, কলিজাটা ফাইটটা যেতেছে। গত বছর ওয়াজ কইরান রুমের ভিতরে গেছি, আমার ভাই এখানে বসে আছেন, বড় ভাই শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী হুজুর, তিনি আমার বলতেছেন একটু বসুন। সিফাতুল প্রিন্সিপাল হুজুরকে নিয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে, এখনো ছবিটা আমার কাছে আছে, মাঝে মাঝে ঘরে দেখি। আর আমার ভাইজান আমার বলতেছে, আপনি মাইজভান্ডারী খাওন খাইয়া যাইবেন, বাড়ির জন্য কি একটু নিয়ে যাইবেন না? বাটি দিয়ে ভইরা আমার বাসার জন্য খাবার দিয়া গেছে। এই জন্য আমি বলছি, আওলাদে রাসূল কাকে বলে?
আরে আওলাদ রাসূল কাকে বলে দেখা যাও। এই জন্য আমি মাঝে মাঝে আজকে দেখেন ওয়াজ করতেছি, মাঝে মাঝে এই দরজার দিকে ফিরে ফিরে তাকাইতাছি। এখন আপনারা জবান খুলে বলুন, আল্লামা শাহসুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না? হাত তুলে বলো আছে না নাই? আল্লাহু আকবার বলে। আমি আর বেশি যাইলাম না। এখানে আমাদের আল্লামা সৈয়দ সাইফুল আজম বাবর আজহারী সাহেব তিনি বসা আছেন, উলামায়ে কেরাম অনেকে এখানে আছেন, ওয়াজ করবেন। আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দোয়া চেয়ে আপনাদের আমার কথায় বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিন শেষে একটা কথা বলবো, -9 ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের চলার পথে আমার যদি কোনো আকীদায় ভুল থাকে দয়া করে এই দরবারে আমাকে ডাইকাইন না, আমার সংশোধন করে দিবেন। সারা বাংলাদেশের কোনো দরবারে যদি কোনো সমস্যা থাকে দূরত্ব তৈরি না করে আমরা কাছাকাছি বসে বসে আমরা সমাধান করতে চাই। জিম্মাদারি নিছেন না? জিম্মাদারিমূলক বক্তব্য দিচ্ছেন না? দায়িত্ব নিতে হবে, সমাধান করতে হবে। সুন্নি জামাত সবাই অনেক কিছু আশা করে আপনাদের উপর, এটা নিতে হবে। বহুদিন পর আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটু রূপরেখা তৈরি হচ্ছে। আমার মনে হয় আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি একটা জায়গায় আসতে পারি, এই দেশ তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের, এই দেশ তো মাইজভান্ডারী দেশ, এই দেশ তো পীর আউলিয়াদের দেশ। এই দেশে রাজত্ব করবে, এই দেশকে পরিচালনা করবে, এই দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব পাহারা দিবে ধর্মের সমহান জায়গা আহলে বায়াতের প্রেম নিয়ে এই দেশকে পাহারা দিবে এই মাইজভান্ডার দরবার শরীফ। কথা বলেন ভাইজান, জিম্মাদারি নিতে হবে, এটা আমার মনের কথা। আমি আবারও বলছি আমরা কি 2 না 1? বলুন 2 না 1? কোনো ভেদাভেদ আছে? পীর মাশায়েখরা 2 না 1? আমরা সব কিছুকে রেখে, সব কিছুকে মাথায় রেখে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করে সামনে আগাতে চাই। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করেছিলাম? একটু ঐক্যের ফসল ভোগ করছি, আমরা হালকা ঐক্যের ফসল ভোগ করছি। আমরা যদি আরেকটু অগ্রসর হতে পারি আমাদেরকে জিজ্ঞাসা করে বাংলাদেশ চালাইতে হবে। এদেশ আমরা কারো কাছে লিজ দেই নাই, যার যেভাবে মন চায় সেভাবে চলবে। এই দেশ আউলিয়া কারাম, এই দেশ ইসলাম এনেছেন, আউলাদ রাসূলগণ এখনো জিন্দা আছেন। মাজারকে সুরক্ষা করতে হবে, মাজারকে ভাঙ্গা যাবে না, মাজারকে তরিকাপন্থীরা পাহারা দিতে হবে। অপশক্তির হাত থেকে আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা এক হতে চাই। যদি কোনো ত্রুটি থাকে ত্রুটি ধরিয়ে দাও।